যদি মানুষের উপর জুলুম করেন তাহলে প্রায়শ্চিত্ত আপনাকে ভোগ করতে হবে। আমরা বিগত সরকারকে দেখেছি না অনেকভাবে, ওনার প্রিয় ভাজন ব্যক্তিত্ব বা ওনাকে ভালোবাসেন এমন অনেক ব্যক্তি থাকতে পারেন। ভালোবাসা অনেক পবিত্র জিনিস, খুব ভালো জিনিস, কিন্তু উনি যাদের উপরে জুলুম করছে অন্যায়ভাবে, মৃত ব্যক্তির নামে যে কেস দিয়েছিল, মামলা দিয়েছিল, যারা কিছু জানেই না তাদের এক একজনের নামে 20 থেকে 30টার উপর মামলা, এগুলো যাদেরকে দিয়েছিল তারা কখনো ছেড়ে দিবে? বলেন? এই কথা বললে তো রাজনৈতিক কোনো বিষয় নিয়ে কথা হয় না এখানে। সুদখোর সুদ খায় গ্রামে, সুদখোরকে নিয়ে কথা বললে যদি কোনো অসুবিধা না হয়, ঘুষখোরকে নিয়ে কথা বললে যদি কোনো অসুবিধা না হয়, তো সরকার যদি মানুষের উপর জুলুম করে তাহলে তাকে জালিম বলতে কোনো অসুবিধা আছে? নেই, এটা মনে রাখবেন। তো অনেকভাবে মানুষের উপর জুলুম করেছে, শেষ সময় কি উনি ওনার দেশে থাকতে পেরেছে? নাই। অনেক মানুষকে, অনেক ব্যক্তিকে অন্যায়ভাবে ফাঁসি দিয়েছে, কিন্তু এখন তারই ফাঁসির রায় হয়েছে, কি হয় নাই? দিস ইজ সার্কেল অফ লাইফ, দিস ইজ রুলস অফ ওয়ার্ল্ড। এটাই পৃথিবীর নিয়ম। যদি আপনি মানুষের উপর জুলুম করেন তাহলে আপনাকেও এই জুলুমের গাদি আপনার ঘাড়ে নিতে হবে। ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট দিস থিংস। এটা আপনাকে মেনে নিতে হবে। কঠিন জিনিস। আপনি মানুষের উপর আজকে জুলুম করলেন, আপনার উপর হয়তো জুলুম করার সেই সময়টা না পেলেও আপনার সন্তানের উপর থেকেই জুলুম করবে। আপনার সন্তানের উপরেও যদি না পায়, আপনার নাতি নাতনিদের উপরে জুলুম তারা করবেই, এটা হবেই। পৃথিবীটা গোল। এক মহান ব্যক্তি আমাকে বলেছেন, রাজনৈতিক একজন নেতা, যে হুজুর পৃথিবীটা কিন্তু গোল, এই পৃথিবীর নিয়মটাও গোল, ঘুরে ঘুরে সবকিছু মানুষের উপরে আসে। সত্যিই তাই। এজন্য আপনি আমি যাই করি না কেন, কমপক্ষে মানুষের উপরে যেন জুলুম না করি। কি না করি? গুনার জিন্দেগি ভালো, বদদোয়ার জিন্দেগি দিছে, মনে রাখবেন। আপনি অনেক গুনাহ করছেন, নামাজ পড়েন নাই, রোজা করেন নাই, যাকাত দেন নাই, অনেক গুনাহ আছে আপনার, কিন্তু আপনি মানুষের উপর জুলুম করেন নাই। হতে পারে আপনি মানুষকে সাহায্য করছেন, উনি আপনাকে মন প্রাণ উজাড় করে দোয়া করছে, এই দোয়ার ওসিলে আল্লাহ আপনাকে জান্নাত দিবেন ইনশাআল্লাহ। কিন্তু আপনি যদি মানুষের উপর জুলুম করেন, যদি মানুষের উপর আপনার দেনা পাওনা থেকে যায়, তাহলে কঠিন কিয়ামতের দিন আপনাকে সেই দেনা পাওনা বুঝাই দিতেই হবে। দিনে দিনে বহু বাড়িয়েছে দেনা, শুধিতে হইবে ঋণ, ঋণ শোধ দিতেই হবে আপনাকে। এজন্য কোনোভাবে যেন আমরা জুলুম না করি। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিক, আল্লাহুম্মা আমিন।